नमस्ते दोस्तों, इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন এবার। মানিভিউ থেকে বলছিলাম। রিজা পারভিন আপনার নাম্বারটা দিয়েছে। আচ্ছা, মানিভিউ থেকে কে বলছেন? মানিভিউ থেকে ওর নাম ঈশা। ঈশা, পুরো নাম বলুন। ঈশা ঈশা নস্কর বলুন। ঈশা নস্কর বলুন, ওনার হাজবেন্ড বলছি। আচ্ছা, ওনার তো ইএমআইটা স্যার 4 মাস হয়ে গেল, তেমনি হচ্ছে না। আচ্ছা, ফান্ড ইস্যু আছে বলে ম্যাডাম দিতে পারছি না। হ্যাঁ, ওই জন্য কোম্পানিতে মেল করেছিলাম যে আমাদের একটু ফান্ড ইস্যু চলছে, আমরা কিছুদিন পর থেকে ভরতে পারবো। তাও আপনার তো এটা নিয়ে 4 মাস হয়ে গেল, অন্তত এই মাসে একটা ইএমআই করার চেষ্টা করুন। পয়সাটা থাকলে তো ম্যাডাম করবে, তাই না? দেখুন, না একটা কথা বলি স্যার, এটা তো আপনার কোম্পানির যে কোম্পানি রিকভারি এজেন্ট ওটার নাম কি? অরেঞ্জ রিকভারি না? হ্যাঁ, অরেঞ্জ রিকভারি বলুন। আর লোন নাম্বারটা লাস্টে কত আছে? বলে দিচ্ছি। আপনার আছে 124। 124 লাস্ট চার অক্ষর বলুন। 9124। ইয়েস, 9124। 9124। আসলে ম্যাডাম একটু ফান্ড ইস্যু চলছে। হ্যাঁ, আপনি ওটাতে একটু লিখে দেন আরটিপি বলে, একটু আনফলো করে দেন, ঠিক আছে? আমরা একটু পেমেন্টের সমস্যা আছে, মেল করেছিলাম কোম্পানি থেকে, তো সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে। হ্যাঁ, এবার একটা কথা বলি স্যার, আপনার ফান্ড ইস্যু রয়েছে, আপনাকে তো 4 মাস সময় দিল তো কোম্পানি। আমি তো শুনুন না ম্যাডাম, আমি ও কোম্পানিকে তো সময় চেয়েছিলাম যে 6-7 মাস সময় লাগবে আমার। তো দেখুন, একটা কোম্পানি আপনাকে 6-7 মাস করে টাইম দেবে না, আপনাকে 2 মাস। দেখুন ম্যাডাম, যদি না দেয়, কোম্পানি না দেয়, তাহলে কোম্পানির জন্য তো আমি চুরি করতে পারবো না, বলুন? চুরি করবো বলুন? একটা কথা বলি, আপনার যখন জিনিসটা যখন আপনার আইটেমে চলে যাবে, তখন কিন্তু জিনিসটা আপনারই প্রবলেম হবে, ঠিক আছে? না প্রবলেম বলতে দেখুন ম্যাডাম, আমি যদি নিজে না বাঁচি তাহলে আমার প্রবলেম নিয়ে কি কাজ হবে বলুন? আপনি নিজে না বাঁচেন, এবার দেখুন আপনাকে তো ওটা ওয়ান টাইম, যদি এখন কোম্পানি বলে যে আপনাকে যখন বলা যে আপনি পুরোটা পেমেন্ট করে দিন, যেটা আপনি এত বছরের সে দেখুন, যদি কোম্পানি পুরোটা পেমেন্ট করতে বলে, তাহলে যদি না থাকে তাহলে তো আমি কোম্পানির জন্য চুরি করতে বা আমার কিডনি বেচতে বা চোখ বেচতে যাবো না, তাই না বলুন? কোম্পানি লোন দিয়েছে, লোন শুনুন, ডিফল্টার হতেই পারে মানুষ, তাই না? ডিফল্টার হতেই পারে। অবশ্যই লোনটা নেওয়ার আগে তো এগুলো ভাবা উচিত ছিল। না তা লোনটা কোম্পানিকে দেওয়ার আগেও তো ভাবা উচিত ছিল যে লোনটা ঠিকঠাক দিতে পারবে কিনা। কোম্পানি তো এটা জানে যে আর আগে লোন নিয়েছি, সেটাও তো 100% শোধ করেছি, তাই না? মানুষ কি সিচুয়েশন সবসময় ভালো থাকে, এটা বোঝা দরকার। তার জন্য তো আমি কোম্পানি থেকে মেল করে সময় চেয়েছি যে আমাকে সময় দিন। আপনার সিচুয়েশন ভালো না, এটা তো আমরা অস্বীকার করছি না যে ঠিক আছে আপনার সিচুয়েশনটা খারাপ। হ্যাঁ সেটাই। হ্যাঁ, সেটার জন্যই আপনি ওটা একটা কাজ করুন। আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে যে কি সমস্যা আছে সেটা দেখার জন্য। আমি আমার সমস্যার কথাটা বলেছি। সরি টু সে আমাকে কোম্পানি খালি আপনার সমস্যা দেখার জন্য এখানে বসায়নি। তাহলে কি জন্য বলেছে যে যাও কিডনি বেচে টাকা নিয়ে আসো? এক সেকেন্ড স্যার, এখানে আমাকে আপনার সমস্যা দেখার জন্য বসায়নি। তাহলে কি বলেছে কোম্পানি? যে ওখান থেকে যান, আপনি তুলে নিয়ে আসুন। শুনুন, আপনাকে তাহলে কি কোম্পানি বলেছে যান কাস্টমারকে তুলে নিয়ে আসুন, তুলে নিয়ে এসে টাকা নিয়ে আসুন, এরকম বলেছে কোম্পানি? করবেন না স্যার, ঠিক আছে? আপনি না তাহলে আপনি কি জন্য বলেছে কোম্পানি বলুন? সমস্যা হওয়ার জন্য আপনার তাহলে কোম্পানির টোল ফ্রি নাম্বারে কল করা উচিত, তাই নয় কি? আচ্ছা, কোম্পানি শুনুন, কোম্পানি আমাকে লোন দিয়েছে, আপনার কাছ থেকে তো লোন নেইনি, তাই না? কি বললাম স্যার? বলছি কোম্পানি আমাকে লোন দিয়েছে, কোম্পানির সঙ্গে আমি বুঝে নেবো। হ্যাঁ, থেকে লোন নেননি তো, কিন্তু আপনি যে বলছেন সমস্যা দেখার জন্য, এখানে আপনার সমস্যা দেখার জন্য আমাকে পয়সা। আরে ম্যাডাম, উত্তেজিত হলে হবে না তো ম্যাডাম। আমি ঠান্ডা মাথায় কথা বলছি, আপনি উত্তেজিত হলে হবে কি করে? বলছি স্যার, আপনার সাথে আমি কোনো রকম কথা বলছি না। না উত্তেজিত আস্তে আস্তে কথা বলুন, নইলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি আস্তে আস্তে কথা বলুন। এত কিছু ভাবতেই হবে না। হ্যাঁ যেরকম আপনি কোনো সমস্যা দেখার জন্য, তো আপনার সমস্যা দেখার জন্য কোনো কোম্পানি আমাকে বসায়নি, ঠিক আছে? আচ্ছা, কি জন্য বসিয়েছে সেটা বলুন ম্যাডাম। টাকাটা দিচ্ছেন না 4 মাসে, যে ডিফল্টারটা হয়েছে সেটার জন্য কোম্পানি টাকাটা তোলার জন্য। এবার আপনার প্রবলেম হচ্ছে, আপনি বলেছেন। হ্যাঁ, তো কিভাবে তুলতে বলেছে? যদি কাস্টমারের কাছে না থাকে তাহলে কিভাবে তুলতে বলেছে ম্যাডাম? আপনি নিজের বলে যাচ্ছেন। আরে শুনুন না, আপনি বকে যাচ্ছেন। আপনাকে কিভাবে তুলতে বলেছে কোম্পানি সেটা বলুন তাহলে। দেখি বলুন, আপনি বলুন কোম্পানি কিভাবে তুলতে বলেছে সেটা বলুন আপনি।
আর্গুমেন্ট করছে। আরে আপনি এত উত্তেজিত হলে হবে কি করে? জোরে কথা বললে হবে ম্যাডাম? জোরে কথা বলে কি পয়সা আদায় হয়ে যাবে? একটু আসতে বলুন। আমার থেকে বেশি উত্তেজিত আপনি রয়েছেন এখানে। আরে ম্যাডাম, আমি উত্তেজিত কোথায় হলাম? আপনার সঙ্গে দেখুন কত মিষ্টি মিষ্টি ভাবে বলছি কথাগুলো। কথা যেটা বোঝা যাচ্ছে ব্লাড প্রেশার আমার হবে না, আপনার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। সেটা মাথায় রাখুন। আর আপনি বলছেন টাইমের কথা, কোম্পানি কখনো আপনাকে ওরকম কোনো টাইম দেবে না। আরে টাইম কে দিতে বলেছে? টাইম যদি নাই দিতে পারে কোম্পানি কাজ করুক না। अरे लीगल देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं, तो डरना नहीं है, बिंदास बात कीजिए। और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।